আজকে নারায়ণগঞ্জের 1793 সনে প্রতিষ্ঠিত সিদ্ধিরগঞ্জে যে 10টি ওয়ার্ড আছে, সিদ্ধিরগঞ্জ থানায় একমাত্র একটা শ্মশান, সেই শ্মশানটা 1793 সনে প্রতিষ্ঠিত। সেই দিন থেকেই তারা এটা প্রতিষ্ঠা করে সেখানে তাদের শ্মশান হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু গত সৌর শাসনের আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনার এই সম্পত্তিটা তারা একটি শিল্প গ্রুপকে যেটা করে লিজ প্রদান করে। সেই লিজটা আসলে একটা অবৈধ লিজ, কারণ বাংলাদেশের সরকারের আইনেই আছে হাট, বাজার, মন্দির, মসজিদ, রাস্তাঘাট এগুলি কোনো লিজ দেওয়া যাবে না। সেই 7 একর কত শতাংশ সম্পত্তি তারা লিজ দিয়েছে, সেইখান থেকে আমাদের মন্দির মাত্র 31%। সেটা ইতিপূর্বে বিভিন্ন সরকারি সংস্থা তদন্ত করেছে, তদন্তের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়েছে যে এটা সেই 1793 সনে প্রতিষ্ঠিত সেই শ্মশান। সুতরাং এই শ্মশানটাকে গ্রাস করার জন্য একটি শিল্প গ্রুপ, দেশের প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ, তারা চেষ্টা করছে। আমরা আসলে সেটা স্বার্থের কথা চিন্তা করে আমরা মনে করি যে গতকালও আপনার হিন্দু সম্প্রদায়ের বহু লোকজন আমাদের কাছে গিয়েছে। এটা একটা ধর্মীয় বিষয়। এখানে একটা প্রতিষ্ঠিত সত্যকে একটা শিল্প গ্রুপ সেটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। এইটার মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 3,52,00,000 সাম টাকার একটা প্রজেক্ট নেওয়া হয় মন্দির এবং ঘাট শ্মশানের উন্নয়নের জন্য। সেটার কাজটা অনেক দূর এগিয়ে যাওয়ার পরে এই গ্রুপ তাদের জায়গার মধ্যে এই শ্মশানটা প্রতিষ্ঠিত না হওয়ার পরেও তারা একটা মামলা করে এখানে একটা ইনজাংশন নিয়েছে। সেই ইনজাংশনটা ভ্যাকেট করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত, আমি এখানে সশরীরে উপস্থিত হয়েছি এবং হিয়ারিং করেছি। আদালত আমাদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং যে শিল্প গ্রুপ আসলে এরা চায় যে এই বিষয়টাকে লেন্দি করার জন্য। তারা বুঝেছে যে তারা যে সত্যের উপরে আছে সেটা সুপ্রতিষ্ঠিত সত্য নয়। এখানে যে শ্মশান তারাই সুপ্রতিষ্ঠিত। সুতরাং তারা বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে আপনার এটাকে সময় বৃদ্ধি করার চেষ্টা করছে। আজকে তারা সময় চেয়েছিল, আমরা এটা প্রতিবাদ করেছি এবং এই ইনজাংশন বাতিলের জন্য আমরা আমি মুভ করেছি। মুভ করার পরে বিজ্ঞ আদালত সকল বিষয় বিবেচনা করে আগামীকাল আবার শুনানির জন্য ডেট রাখা হয়েছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা শুনানি করব। আশা করি জনগণের পক্ষে, দেশের আইনের পক্ষে আমরা এই আদালত থেকে ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ।